আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে দেখেন মানহা মনে কি করছে। মানহা এখানে পোলাও দিয়ে রোস্ট খাচ্ছে। তার সকালের নাস্তা তাকে দিয়ে দিয়েছি আর মোবাইল দেখছিল। আসলে মেয়েটা ঈদের মধ্যে বাসায় থাকার কারণে মোবাইলের প্রতি এতটাই সে অ্যাডিক্টেড হয়ে গেছে যা বলারও বাইরে। আর রোজার সময় গিয়েছে, ঈদ আসলো, আসলে নিজেও একটু ব্যস্ত থাকার কারণে তাকে একটু মোবাইল দিয়ে ব্যস্ত রেখেছি, কিছু করার নেই। যাই হোক, আজকে দুপুরের রান্নার দায়িত্বটা আমার উপরে পড়েছে। মানও ওখানে খাচ্ছে আর আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিজে সব কাজগুলো গুছিয়ে নেব। তাই এখানে আমি মুগ ডাল সিদ্ধ করতে বসিয়েছি, কারণ হচ্ছে আজকে বোনা খিচুড়ি রান্না করব আমাদের বাসায় সবার জন্য। আর এই ডালটা কিন্তু একদম দেশি, তাই একটু মোটা মোটা মনে হচ্ছে, গ্রাম থেকে নিয়ে আসা। আর এই ডাল দিয়ে খিচুড়ি সব কিছু খেতে ভালো লাগে। তাই এই যে ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, এই সাইড দিয়ে পানিটা জড়তে থাকুক। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, মানে যা যা লাগবে আমার সব কিছু আসলে হাতের কাছে থাকলে রান্নাটা করতে বেশি সময় লাগে না। তাই এই যে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই যে এখানে এই পরিমাণ কাঁচামরিচ আমি দেব, আর হচ্ছে পেঁয়াজ কুচি আপনারা যে পরিমাণে খান যার যার পরিমাণ অনুযায়ী। আসলে আমি রান্না করি ঠিকই, আমি এত মেপে রান্না করতে পারি না, আমি আমার চোখের আন্দাজে নিজের মতো করে আমি রান্না করি সব সময়। আর এই যে দেখেন আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে চিকেন দিয়ে রান্না করব, চিকেন বোনা খিচুড়ি যেটা বলা হয় আর কি, ওইটা রান্না করব। তাই এখানে আমি মুরগির জন্য যতটুকু প্রয়োজন আদা রসুনের পেস্ট সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন একটু আমি এটা হালকাভাবে বনে নেব, কারণ আমি এখানে কিন্তু পেঁয়াজটা আজকে বাদামি করিনি, জাস্ট হালকা একটু নেতি এসেছে, তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান, আমি যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি তাই আমি আমার ব্যালেন্স অনুযায়ী এখানে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি। কারণ এখানে আর হচ্ছে ধনিয়া গুঁড়া, হ্যাঁ এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আমি ওইটাও দিয়ে দিলাম। আর জিরা গুঁড়াটা এখানে আমি অ্যাড করিনি আজকে, জাস্ট এই মশলাগুলো দিয়ে আর হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু এখানে আমি অ্যাড করেছি। আর এই মশলাটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোর উপরে খাবারের টেস্ট নির্ভর করে। এই যে দেখেন আমার কালারটা দেখেন কি সুন্দর উঠেছে না, একদম তেলগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে। এরকমভাবে আপনার সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন। আর এই যে আমি এখন এই যে চিকেনটা কিন্তু একদম ফ্রেশ করে ধুয়ে রেখেছি, এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলাটার মধ্যে দেওয়ার আগে আমি কিন্তু হালকা পানি দিয়েছিলাম এখানে। আর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা আমি রান্না করব, কারণ হচ্ছে আমি সবসময় বোনা খিচুড়ির চিকেনটা আগে থেকে রান্না করে একটু উঠিয়ে রাখি, কারণ অনেকে আলাদাও রান্না করেন, করে তারপর হচ্ছে পোলাও চাল ডালের মধ্যে মিক্স করে দেন, বাট আমি একই হাঁড়িতে রান্না করার চেষ্টা করি। এই স্টাইলে কিন্তু আমি বিরিয়ানিটাও রান্না করি, কারণ মাংসটা একই হাঁড়িতে রান্না করে একটু উঠিয়ে রেখে ওই মশলাটার উপরে পোলাও চালটা একটু ভেজে নিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুবই দারুণ আসে, খুবই সুন্দর স্মেল বের হয়। আসলে এক একজনের রান্না তো এক এক রকম, বাট এইভাবে রান্না করতেও ইজি, খুবই কম সময়ে রান্না করা যায়। এখন আমি চিকেনটাকে একটু ঢেকে দিচ্ছি, কারণ আর এই পাশ দিয়ে আমি পোলাওর চাল নিয়েছি 1.5 কেজি, আর এখানে 2 কেজির মতো মাংস আছে, কারণ পোলাওর চাল থেকে একটু মাংসটা কম থাকলে খেতে ভালো লাগে না। আর এই যে দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। চিকেন যেহেতু, চিকেন তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় নেয় না, তারপর আমি একটু আমার মতো করে রান্না করে নিচ্ছি। আর এই সাইডে আম্মা আমাকে পোলাওর চালটা ধুয়ে দিচ্ছে। পোলাওর চালটা আপনারা কিন্তু অনেক আগে থেকে ভিজিয়ে রাখবেন না, তাহলে হয় কি পোলাও চালটা একটু ভেঙে ভেঙে যায়। এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটা হাঁড়িতে উঠিয়ে রাখতেছি। এইভাবে রান্নাটা আমি বিরিয়ানিও স্টাইলেই করি, আপনারা এইভাবে করে দেখবেন, আসলে খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। আমি আস্তে আস্তে করে আমার সবগুলো মাংস আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটার উপরেই
পোলার চালটা আমি দিয়ে দিব। কারণ এই মশলাটার উপরে পোলা চালটা দিলে কি হয় বলুন তো, স্মেলটা দারুণ আসে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু অনেক হিটে আছে এখন, তাই একটু হালকা করে ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পোলার চালটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিব এখানে। আর এই পোলা চালটা কিন্তু আমি চিনি গুঁড়া পোলা চাল নিয়েছি। আর এখানে এই যে সেদ্ধ করা যে মুগ ডালটা 80% সেদ্ধ করা হয়েছে, এখানে ওইটাই দিয়েছি। বেশি সেদ্ধ একদম পারফেক্টলি করতে গেলে ডালটা একদম মিক্স হয়ে যায়, পরে আর খুঁজে পাওয়া যায় না, খেতে অমন টেস্ট লাগে না। তাই আমি এখন ভাজাভাজি করে পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আসলে এইটাও কিন্তু চোখের আন্দাজে, আমি আসলে নিজে পরিমাপ করে রান্না করতে পারি না। আমার চোখের আন্দাজে যতটুকু প্রয়োজন হয় ওইটা আমি অ্যাড করে দিই। আরেকটা কথা, পোলাও বিরিয়ানি বলেন, এটার মধ্যে যদি পানির পরিমাণ কমও হয়, আবার একটু হালকা পানি দিয়ে ভাপে রাখলে কিন্তু হয়ে যায়। আর বেশি হয়ে গেলে কিন্তু ওইটা আর খাওয়া যায় না। আর এই যে আমি মাংসটা অ্যাড করে দিলাম এখন, আর একটু পানি দিয়ে দিচ্ছি, আমার আর একটু মনে হচ্ছে লাগবে। দিয়ে এখন আমি একটা শিল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে ঢাকনা ওঠালেই দেখেন খিচুড়িটা কত সুন্দর জোরে হয়েছে। এখন হালকা একটু নরম নরম লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।